কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, রেলওয়ের আজ অব্দি যা কিছু ঘটেছে, যা কিছু অন্যায় হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আমরা এগিয়ে এসেছি, আমরা একসঙ্গে এক চিত্তে লড়াই করেছি এবং তার জন্য আমাদের টু সাম এক্সটেন্ট অনেকটা রিলিফ এসছে। অনেক কিছু রিফর্মের মাধ্যমে ভ্যাকেন্সি বাড়া থেকে শুরু করে এজ রিল্যাক্সেশন থেকে শুরু করে এর আগের বছর এবারে কিছু হয়নি, ইচ অ্যান্ড এভরিথিং হয়েছে। এবং যখন এই লেভেলের টুইটার ক্যাম্পেইন হয়েছে তারপরে কিন্তু এই রকম লেভেলের চাপে পড়ে রিফরমেশনটা এসছে। আমি আজকে আমার যে সমস্ত ভাই বোনেরা রয়েছে যারা রেলওয়ের সাথে সাথে এসএসসিরও পরীক্ষা দেয়, আমি তাদের কথাও এখানে উল্লেখ করব। বেসিক্যালি আজকে আমি এই সেশনটা করছি তাদের জন্য যাদের সামনে সিজিএল পরীক্ষা রয়েছে, এমটিএস পরীক্ষা রয়েছে, সিএইচএসএল পরীক্ষা রয়েছে, ইভেন যাদের পরবর্তীকালে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা রয়েছে এবং তারপরে গ্রুপ ডি। দেখো বাবা, তোমাদের এখন এই যে রিফর্ম বলছে না, এই রিফর্মের নামে এখন ডিফর্ম হয়ে গেছে। আজকে পুরো সিস্টেম আজকে করাপ্টেড হয়ে যাচ্ছে, আজকে পুরো সিস্টেম একদম সিস্ট করার মতো অবস্থা হয়ে গেছে। আজকে যে এই কমিশন আছে না, আমি বলতে বাধ্য হচ্ছি এর থেকে সাইমন কমিশন অনেক বেটার ছিল। অ্যাটলিস্ট তারা মানুষের উপর মেন্টাল টর্চার করবে এইটা মানুষকে বলে দিয়েছিল। এরা তো জেনে শুনে মানুষকে মেন্টাল টর্চার এমনি করে দিচ্ছে, তোমাকে অজ্ঞাত ভাবে মানে পিষে পিষে মারছে। আজকে পুরো জিনিসটা তোমাদেরকে আমি আলোচনা করব। প্রত্যেকে যা যা কর্মসূচি আমি বলবো করতে অতি অবশ্যই করো। ভাই একটা কথা বলছি, তুমি অনেকেই মনে করতে পারো স্যার আমার তো এই পরীক্ষাটা নয়। আমি আগেও বলেছিলাম এএলপির ক্ষেত্রে যদি এজ রিল্যাক্সেশন নিয়ে তোমরা একসঙ্গে না নামো, এই রিফর্ম কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে যতগুলো এক্সাম আসছে একটাতেও এজ রিল্যাক্সেশন পাবে না। এই সেম কেস আমি তোমাকে বলছি, যদি আজকে এই এসএসসি এর বাচ্চাগুলো যে সমস্ত জিনিসপত্রগুলো ফেস করছে, যদি এই জিনিসটা না রিফর্মেশনের মধ্যে আনো, ভাই পরবর্তীকালে কিন্তু দুর্দিন আসছে। আগামী 2025-এ যে কটা ভ্যাকেন্সি আসবে তাদের কিন্তু ভ্যাকেন্সির মধ্যে ভয়াবহ অবস্থা হতে চলেছে। সাবধান হয়ে যাও। এটা কিন্তু পরীক্ষা হচ্ছে না, এটা হচ্ছে চক্রান্ত। এবং এই চক্রান্ত থেকে যদি তোমাকে দূরে থাকতে হয়, অবশ্যই এখন থেকে কর্মসূচি নিতে হবে। প্রথম দিন থেকে তোমাদের জন্য কাজ করছি, ইয়েস অর নো প্রত্যেকে চটপট করে কমেন্টের মধ্যে। দেখতে পাচ্ছ তো, যখন যা দরকার হয়েছে প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে এসেছি। তো রেলওয়ে যদি কোনো রকম কোনো দরকার হয়ে থাকে, বাংলার বুকে কেউ থাকুক আর না থাকুক, সুদীপ্ত স্যার ছিল, আছে এবং থাকবে। আমি তোমাদেরকে আজকে পুরো জিনিসটা বলবো। তার আগে প্রত্যেককে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। অনেকেই বলতে চলে আসবে বলতে যে এখানে শুধুমাত্র রিফর্ম হয়, এখানে শুধুমাত্র কথাবার্তা হয়। দেখে নাও বাবা কি কথাবার্তা হয়, ভিডিওতে চলে আসো। যে রেলে চাকরি করতে যাচ্ছে তাদের কিন্তু এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত, যে কোন কোন ভুলগুলো এখনকার অ্যাসপিরেন্ট বেশি করছে। স্মার্ট স্টাডি কাকে বলে, এই ভিডিওটা দেখে নাও, বুঝে যাবে। রেলওয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি কি পোস্ট আছে সেই রিলেটেড আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, দেখে নাও। ভারতীয় রেলে গ্র্যাজুয়েট পাশে মানে সবচেয়ে বেশি স্যালারি পোস্ট কোনটা, তার ট্রান্সফার কি হতে পারে, তার প্রমোশন কি হতে পারে, তার ট্রেনিং সিস্টেম কি হতে পারে, সব বলে দিয়েছি। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কম্পিউটার শর্টকি থেকে প্রচুর প্রচুর প্রশ্ন পরীক্ষাতে এসছে, ভিডিও করে দিয়েছি, দেখে নাও, চ্যানেলের মধ্যে রয়েছে। অনেকে বলো না ফ্রিতে কন্টেন্ট পাই না, এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে যা দেওয়া হয় না, এই জিনিসপত্রগুলো তোমরা টাকা দিয়ে পেড বেচো, তোমরা পাবে না। ঠিক আছে, লাইভ ক্লাসে চলে আসো, লাইভ ক্লাসে চলে আসো, দেখে নাও। এখানে তোমাদের এখন বর্তমানে ওয়ান শট চলছে, যাদের এনটিপিসি পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষার জন্য ওয়ান শট চলছে এখন জীবন বিজ্ঞান। এছাড়া তোমাদের প্রত্যেক দিন কেজিএফ সিরিজ হচ্ছে, এবং যেখানে আমি তোমাদেরকে ম্যাথ, রিজনিং, জিকে যেগুলো পরীক্ষা আসতে পারে উইথ শর্ট ট্রিক্স তোমাদেরকে করানো হচ্ছে। তো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, একটা কারণের জন্যই
যা যা বলেছি ইচ অ্যান্ড এভরিথিং আমরা করি। আমরা সব সময় চেষ্টা করি যাতে তোমরা সিলেকশন পাও। এবার সিলেকশন পেতে তখনই পারবে যখন সমস্ত সিস্টেম ঠিকঠাক থাকবে। এবার সিস্টেমের মধ্যে কি গন্ডগোল হচ্ছে দেখে নাও। দেখো বাবা, আশা করি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখেছো। দ্বিতীয় কথা, তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। 62 91 95 4979 এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তোমরা যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ, আশা করি রেলের ভিডিও দেখছো মানে রেলের এক্সামের প্রিপারেশন তো নিচ্ছই, তো রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে এই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। এছাড়াও তুমি ব্যাংক, এসএসসি বা ইংলিশ সাবজেক্টে যদি প্রিপারেশন নাও, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের এই চ্যানেলে এই যে গ্রুপগুলো আছে এখানে যুক্ত হয়ে যেও। এখানে তুমি প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক, নিউজ পেপার, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে। ঠিক আছে বাবা? তো এই প্রত্যেকটা গ্রুপ হচ্ছে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকে জয়েন করে যাও। চলে আসছি এবার আমাদের মেন বক্তব্যতে। দেখো, আগামীকাল হচ্ছে সেই দিন যেখান থেকে ফেজ এক্সামের টোটাল পরীক্ষা শুরু হচ্ছে। এবং এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কি বলা হয়েছে এখানে পরিষ্কার বলা হয়েছে, আ ক্যান্ডিডেট হ্যাজ অপশন টু গিভ প্রেফারেন্স অফ 3 সেন্টার এনিহোয়ার ইন দ্য কান্ট্রি। তুমি যে জায়গাটা সিলেক্ট করবে সেখানে তুমি 3টে সেন্টারকে তুমি সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, টোটাল কান্ট্রির মধ্যে 3টে সেন্টারকে তুমি সিলেক্ট করতে পারবে। এবার দেখো নিচে কি বলছে, দ্য কমিশন উইল এন্ডেভর to accommodate all the candidates in the center opted by them। মানে কমিশন তোমাকে এন্ডেভার করছে। কি অসাধারণ ওয়ার্ড! আমি তোমাকে আশ্বস্ত করছি যে তুমি যে সেন্টারটা চুজ করেছো সেখানেই তোমাদের এক্সাম সেন্টার পড়বে, তাই তো? এবং এরপরে কি বলছে, however commission reserves the right to add new centers of the examination in addition to the list of candidates give para 14.1 above to cancel any center from the aforesaid list and asks the candidate opting that center to appear from any other center। তার মানে ক্যান্ডিডেটকে এখানে আস্ক করা হবে। এবার তুমি দেখবে কি অবস্থা হয়েছে। অবস্থাটা হচ্ছে এখানে হয়েছে যে স্টুডেন্টদেরকে বলা হয়েছে আলাদা সেন্টারে তোমাদেরকে একটা সুযোগ করে দেওয়া হবে যদি এক্সাম সেন্টারটা ক্যান্সেল হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি 4টে সেন্টার রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টকে বাইরের সেন্টারে ফেলেছে। অর্থাৎ বাইরের সেন্টার মানে আমাদের রাজ্যের আশেপাশে নয়, রাজ্য থেকে প্রচুর দূরে। এবং কি জিনিসটা করেছে, 24 তারিখে পরীক্ষা, 2-3 দিন আগে পর্যন্ত সেই পার্টিকুলার জায়গায় কোথাও এক্সাম পড়বে কেউ জানে না। আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, কমিশনের যে সমস্ত লোকজন আছেন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনারা যারা এই জায়গাতে পড়াশোনা করে অধিষ্ঠিত হয়ে আজকে পরীক্ষার জন্য যে সমস্ত যুব সমাজ আছে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন, আপনি কি আপনার যে ছেলেপুলে রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, আপনার যারা সন্তান রয়েছে তাদেরকে কি আপনি এরকম ভাবে করতে পারবেন? এসএসসি তে আজকে 100 টাকা দিয়ে ছেলেপুলেরা ফর্ম ফিল আপ করে এবং তাদেরকে সেন্টার পাঠাচ্ছেন কোথায়? 600 কিলোমিটার, 700 কিলোমিটার, 800 কিলোমিটার দূরে। আজকে সেখানে 5 দিন আগে আপনি বলছেন না যে সেই সেন্টারটা কোথায় পড়েছে, আজকে বলছেন আন্দামান নিকোবরে আপনার পড়েছে সেন্টার। এই আন্দামান নিকোবর কি এইটুকু জায়গা? বিশাল বড় জায়গা। এবার কি স্টুডেন্ট সেখানে গিয়ে খুঁজবে যে কোথায় পড়েছে আমি 2-3 দিন আগে থেকে গিয়ে? আর সেই মতো অবস্থায় সে যে যাবে, জেনারেল কম্পার্টমেন্টে যেতে হবে, একদিন আগে তৎকাল পাওয়া যায়, সেই তৎকাল কাটার মতো তো তার সময় নেই। তাহলে সে পরীক্ষার আগে পরীক্ষা দেবে নাকি এই সমস্ত জিনিসপত্র করবে? আপনি নিজে বলুন। আপনার তো প্রচুর টাকা রয়েছে, আপনার ছেলে মেয়েদেরকে আপনি রাস্তায় বসতে দিতে পারবেন না। আপনি যখন আপনার ছেলে মেয়েদেরকে পরীক্ষা নিয়ে যেতে বলবেন তখন আপনি দেখান যে সে তাকে কুচু করে
তার একটা কোনো একটা মানে লোককে নিয়ে তাকে সঙ্গে পাঠাচ্ছেন। আর এই সমস্ত বাংলার ছেলেপুলেরা যারা ইন্ডিয়ার ছেলেপুলেরা স্বপ্ন দেখছে আজকে কোনো একটা জায়গা পাওয়ার জন্য, তাদের সঙ্গে এরকম ছলনা, এরকম প্রতারণা, বলতেই পারতেন যে পরীক্ষা নেবেন না। কি হচ্ছে এগুলো? আজকে বাবা তোমরা বোঝো যে এই জিনিসপত্র যখন হচ্ছে, আজকে 10 দিন আগে পরিষ্কার বলছে, 10 দিন আগে তো করার মতো পাই যাচ্ছে না, তোমাকে বলছে যে আজকে তোমার দূরত্ব পড়বে হচ্ছে আজ থেকে বহু দূরে। 2-3 দিন আগে মানে আগে যে সমস্ত জেনারেল কম্পার্টমেন্টে ছেলেগুলো যাচ্ছে এবং গিয়ে সে রাস্তায় থাকবে, তাহলে কারণ থাকতে গেলেও তাকে ওইখানে মোটামুটি 2000 টাকা খরচা করতে হবে। ঠিক আছে, 1000 টাকা এখন পাওয়া যাচ্ছে রুম ভাড়া, ঠিক আছে 500 টাকায় পাওয়া যাচ্ছে রুম ভাড়া। তো যে আজকে 500 টাকায় রুম ভাড়া, তার সঙ্গে জেনারেল কম্পার্টমেন্টে গিয়ে রেলের কোনো ঠিক ঠিকানা নেই, সে মতো অবস্থায় গিয়ে যখন পৌঁছাবে, তারপর কি সে ঠিকঠাক করে এক্সাম দিতে পারবে? সেই ক্ষমতা তার থাকবে? আপনি নিজে বলুন তো, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন তখন কি এভাবে হয়েছে? তাহলে এই জিনিসপত্রগুলো আজকে কেন বলছেন? আজকে এই স্টুডেন্টগুলো আজকে এইরকম প্রতারণা কেন শিকার হচ্ছে? এটা কি পরীক্ষা হচ্ছে? নিজে বলুন আপনি। দেখিয়ে দিচ্ছি বাবা, এই দেখো, এই দেখো ডেট কি বলেছে, 24/7/2025 শিফট 2 তে পরীক্ষা, 1:30টার সময় পরীক্ষা। কোথায়? আন্দামান নিকোবর আইল্যান্ড। দেখতে পাচ্ছ ভাই, সেকেন্ড শিফটে পরীক্ষা। 2-3 দিন আগে জানতে পারছে না যে আন্দামান নিকোবরে কোথায় পরীক্ষা। প্রেফারেন্স কোথায় দিয়েছে? কলকাতায় দিয়েছে, ফেলেছে কোথায়? আন্দামান নিকোবরে। আমি একটা টেলিগ্রামে পোস্ট দিয়েছিলাম, এসএসসি ফেস 13 কি তোমাদের কোন রাজ্যে পড়েছে? রাজ্যের মধ্যে পড়েছে না রাজ্যের বাইরে পড়েছে? 85 লাইক, 85 লাইক। যদি রাজ্যের বাইরে যদি পড়ে, পরিষ্কার দিয়েছিলাম যে যদি রাজ্যের বাইরে পড়ে তাহলে সেক্ষেত্রে তোমরা বলে দাও। এখানে 85 লাইক পড়েছে, তার মানে এতজনের বাইরে পড়েছে। দেখে নাও, যাদেরকে দেখাচ্ছি তারা প্রত্যেকে কলকাতা সিলেক্ট করেছে। আজকে ব্যারাকপুর তাদেরকে দিচ্ছে, আজকে তাদেরকে জব্বলপুর দিচ্ছে। এই জিনিসপত্র যদি হয়, তাই তুমি ভাবো আজকে এনটিপিসি যখন হচ্ছে, এই জিনিসটা তোমরা যারা রেলের পরীক্ষা দিচ্ছ তারা রিলেট করতে পারবে। 1.2 CR, 1.21 CR তোমার হচ্ছে এনটিপিসির অ্যাপ্লিকেন্ট ছিল এবং তাদের কাছ থেকে 500 টাকা করে নেওয়া হয়েছে। তার মানে প্রায় 605 কোটি টাকা সেখান থেকে নেওয়া হয়েছে। এবার তুমি জিনিসটা অবজার্ভ করো বাবা, পরীক্ষার জন্য 500 টাকা করে নেওয়া হয়েছে, যেখান থেকে বলা হয়েছে 400 টাকা রিফান্ড করা হবে। এসছে এখনো পর্যন্ত? কোনো গল্প নেই, কবে আসবে কেউ জানে না। নেক্সট, ট্রেন ভাড়া, তুমি জেনারেল কম্পার্টমেন্টে গেলে তাতেও তোমার 150 থেকে 200 টাকা লাগবে। দেখে নাও গেল ভাই, তুমি স্টে করতে গেলে কোনোটা একটা জায়গা লাগবে, ডরমেটরি হলেও তোমার 500 টাকা লাগবে বাবা। 1000 টাকার নিচে তুমি ঠিকঠাক জায়গা পাবে না, তাহলে কি তুমি রাস্তায় থাকবে? তাহলে এরকম করে তোমার 500 টাকা গেল। কিছু তো খাবে না ভাই, কিছু না খেয়ে পরীক্ষা দিতে বসতে পারবে না, চলো 500 টাকা চলে গেল। কত হয়ে গেল? 1700 টাকা। এবার তোমাকে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। রিসেন্টলি আমি গেছিলাম ঝাড়খণ্ডে আমি গেছিলাম বন্দে ভারতে, এবং এই যে বন্দে ভারত, তার যে টাইমিং ছিল, বন্দে ভারতের মতো ট্রেন গোটা ভারতবর্ষের কি শান, সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন, সবচেয়ে দ্রুততম ট্রেন, 2 ঘন্টা লেট। 2 ঘন্টা লেটে আজকে হাওড়া থেকে ছাড়ছে, পৌঁছাচ্ছে কটার সময়? পৌঁছানো কথা ছিল 6টার সময়, গিয়ে পৌঁছাচ্ছে 8টার সময়। তাহলে আজকে বন্দে ভারত যদি আজকে এরকম লেট করে, ফিরলাম জনশতাব্দীতে। জনশতাব্দীতে কি হয়েছিল জানো? বন্দে ভারত হচ্ছে ফাস্টেস্ট ট্রেন, তার জন্য 2 ঘন্টা লেট। জনশতাব্দী হচ্ছে তার থেকে কম, লোয়ার গেটেড ট্রেন, 5 ঘন্টা লেট। তার মানে তোমাকে যদি আজকে সেই জায়গায় পেতে হয়, যদি তোমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে, তাহলে তোমাকে বন্দে ভারতের টিকিট কাটতে হবে। তুমি বন্দে ভারতের যদি টিকিট কাটো, তাহলে তুমি তোমার যে এস্টিমেট টাইম তার থেকে 2 ঘন্টা পরে গিয়ে পৌঁছাবে। যদি তুমি সেদিন পরীক্ষার জন্য তোমার টার্গেট থাকে যে তোমার ভাই 1টার সময় পরীক্ষা, কোনোভাবে তোমার বন্দে ভারত টাইম রয়েছে 8টার সময়, 8টার সময় গিয়ে সে পৌঁছাবে, তুমি জীবনে ভরসা করে যেও না বাবা, পরীক্ষায় হয়তো বসতেও পারবে না। কারণ ও 2 ঘন্টা 3 ঘন্টা পরে গিয়ে ও 11টায় গিয়ে পৌঁছাবে। কথার কথা তোমার দেখা গেল যে তোমার স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে তোমার এক্সাম পড়লো, কেউ জানে নাকি কোথায় পড়েছে। এবার তুমি সেই মতো অবস্থায় কি করবে? কিচ্ছু করার নেই, তোমাকে আগের দিন যেতেই হবে। এবং এই যে লেটটা হচ্ছে, এই লেটে তুমি নিশ্চয়ই এমনি থাকবে না বসে। যে বন্দে ভারতের টিকিট কেটেছে সে নিশ্চয়ই বাইরে কোথাও থাকবে না, সে কোথায় যাবে?
সে যাবে হচ্ছে কোন একটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে কি ব্যবস্থা, তোমাকে একটা নির্দিষ্ট ঘন্টায় ঘন্টায় পয়সা দিতে হবে, অর্থাৎ যতক্ষণ তোমার হচ্ছে ট্রেন আসবে না ততক্ষণ তুমি বসে থাকো, ততক্ষণ তুমি পয়সা দাও। তারপর সেখানে তুমি নিশ্চয়ই বসে বসে এমনি থাকতে পারবে না, খুব স্বাভাবিক বিষয়, কোনো একটা মানুষের খিদে পাবে, যত তুমি খাবে তত রেলের ইনকাম। তাহলে আলটিমেটলি রেলের এই একটা এক্সাম করিয়ে পার হেড 2000 টাকা ইনকাম হচ্ছে। আপনারা বলতে পারবেন যে ছেলেটা আজকে রেলের জন্য 2000 টাকা খরচা করছে, এসএসসির জন্য 2000 টাকা খরচা করছে, যদি তার এতটাই ক্ষমতা থাকতো তাহলে সে কেন রেলের পরীক্ষা দেবে, কেন এসএসসির পরীক্ষা দেবে? আপনি কি বলতে পারবেন সেটা? যদি সেটাই হতো তারা এই পরীক্ষা দিত না। আজকে প্রচুর ছাত্রছাত্রী আমার রয়েছে যারা দূর দূরান্তে পরীক্ষা যাওয়ার মতো ক্ষমতা নেই বলে তারা আজকে পরীক্ষা ক্যান্সেল করছে। তো সাইমন কমিশন এই জায়গাটাতে অনেকটা পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা বলেছিল আমরা মানুষকে মারবো, মারার জন্যই আমরা এসেছি। আপনারা বলছেন আপনাদেরকে বাঁচাবার জন্য আমি এক্সাম দিচ্ছি, বাঁচাচ্ছেন কোথায়? এটা পিষে দিচ্ছেন, এটা তো অ্যাপটিটিউড টেস্ট, এটা কি হচ্ছে? আর সবচেয়ে বড় কথা এই যে এডিকুইটি এটা হচ্ছে এমন একটা সংস্থা যাকে আপনারা দিয়ে দিলেন টিসিএস থেকে, পুরোপুরি প্যানেলটাই চেঞ্জ করে দিলেন। টিসিএস যে কন্ডাক্ট করছিল কন্ডাক্টর এজেন্সি চেঞ্জ করে দিলেন, দিয়ে এমন একটা সংস্থাকে দিলেন যার ওপর 3টে অলরেডি কেস চলছে, 2020, 2022, 2023। কিসের কেস? পেপার লিকের কেস। পেপার লিক কেস। আজকে টিসিএস এর মাধ্যমে যে সমস্ত এক্সাম গুলো হয়েছে সিস্টেম গন্ডগোল ছিল, তার জন্য এক্সাম গুলো ঠিকঠাক করে হতে পারেনি। কিছু কিছু এক্সাম হয়েছে, কিছু কিছু এক্সাম হয়নি, অ্যাটলিস্ট পেপার লিক তো হয়নি। এখানে এমন একটা সংস্থাকে চুজ করা হয়েছে যারা অলরেডি 3 বার দায়ী হয়ে গেছে পেপার লিকের জন্য, তাকে দিয়েছেন। তাহলে এর পরবর্তীকালে কি হতে চলেছে? আজকে এসএসসি ফেস এক্সাম খুব কম লোক দেয়, সিজিএল তো প্রচুর লোক দেয়, এমটিএস তো প্রচুর লোক দেয়, সিএইচএস তো প্রচুর লোক দেয়। তখন কি হবে? মারামারি লেগে যাবে জেনারেল কম্পার্টমেন্টের মধ্যে, মানুষ তো যেতে পারবে না। এইটুকু ভাববেন না। আজকে যখন কোন একটা লোক রাম মন্দিরে তীর্থ দিতে যাচ্ছে বা কোন একটা জায়গা তীর্থে যাচ্ছে, তার তো অনেক অনেক জায়গা রয়েছে। যে দেশ চালাচ্ছে, যারা আজকে দেশের জন্য কাজ করবে, তাদের জায়গার জন্য আজকে এই অবস্থা। আবার দেশ তো এখানে খোকলা হয়ে যাচ্ছে। 2-3 দিন আগে প্রথম কথা হচ্ছে এই সমস্ত জিনিসপত্র দিলে চলবে না। আজকে বাবা তোমরা সচেতন হয়ে যাও, তোমাদের সামনে কিন্তু বড় সড়ো চমক আসতে চলেছে, ভয়ানক কিছু হতে চলেছে। সাবধান হয়ে যাও, এখন থেকে অ্যাকশন নাও, নাহলে কিন্তু পরীক্ষায় তুমি যতটাই ভালো তৈরি হয়ে থাকো না কেন, পরীক্ষায় গিয়ে কিচ্ছু করতে পারবে না। 2 নম্বর হচ্ছে আমাদের জুড়ে এক্সামিনেশন দিচ্ছে, আজকের ছেলেরা যেতে পারলো, মেয়েদের অবস্থা কি হবে? এবং এমন এমন এক একটা জায়গাতে সেন্টারে ফেলছে, সেখানে ওপরে কাজ চলছে, নিচে এক্সাম কন্ডাক্ট করে দিল। আপনারা কি দেখেছেন সেই সমস্ত এক্সাম, যে সমস্ত জায়গাগুলো কন্ডাক্ট হচ্ছে সেগুলোতে প্রপার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা? যদি থাকতো তাহলে রেলের সিবিএটির মতো জায়গাতে এতবার করে মানে সমস্যা হতো। কেন হচ্ছে এগুলো, কেন? তখন আপনি বলবেন যে তাহলে একে বলতে, টিসিএস কে বলতে। আমি তো আপনাকে বলবো, কারণ আপনি তো দেখে চুজ করেছেন। একেতে আপনারা ভ্যাকেন্সি দিয়েছেন, এ কটা ভ্যাকেন্সি যেখানে একটা ভিক্ষের ঝুলির মতো। আমরা কি ভিক্ষে পেতে এসেছি? আজকে আর্টিকেল 19 কি হচ্ছে কিছু বলার মতো জায়গা নেই। বাবা তোমাদেরকে বলছি একটা কথা, দেখো বাবা, জীবনে যদি চাকরি পেতে হয়, আমি জানি তোমরা এই সময়ে দাঁড়িয়েও সেই লেভেলে পারফর্ম করে আসবে, সেই লেভেলে পারফর্ম করে সেই লেভেলে তুমি একটা জায়গা পাবে, আমি জানি। তোমাদেরকে পেতে হলে বাবা এখানেই পেতে হবে। এবং আমি জানি আমার ছাত্ররা যখন ওই জায়গায় বসবে, সমস্ত ভ্রষ্টাচার, সমস্ত মিথ্যাচার সবাইকে ঘাড় ধরে বার করে দেবে। তার জন্য তোমাদেরকে বাবা এখানে থাকতে হবে। আমার যে কোনো ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেকে শেয়ার চাষের শরণাপন্ন হও, তার নীতি অবলম্বন করো,
তোমাকে সেই সিস্টেমের মধ্যে ঢুকে তাদেরকে কিন্তু সমস্ত কিছু রদ করতে হবে। তো তার জন্য তোমরা তৈরি হও। আমি জানি তোমরা এনাফ তৈরি। সকালে যখন 11টা 15 ক্লাস নিই আমি দেখেছি তোমাদের পারফরমেন্স কোথায় রয়েছে। আজকে এই কোশ্চেনে এইরকম ভ্রষ্টাচারের মধ্যেও তোমরা বহু দূরে পরীক্ষা দিতে গিয়েও 80+ স্কোর করে এসছো। ইটস নট আ ম্যাটার অফ জোক। তোমরা পারবে, এবং এই পারলে হবে না, এই জায়গা থেকে আমাদেরকে রুখেও দাঁড়াতে হবে। তো তার জন্য এসএসসির যতগুলো সাইট রয়েছে, এসএসসির যতগুলো সাইট রয়েছে প্রত্যেকটা জায়গাতে মেলে ছড়িয়ে দাও, মেলে ছড়িয়ে দাও যে এই রকম জিনিসপত্র হলে আমাদের সমস্যা হচ্ছে। এটা হচ্ছে একটা অ্যাপটিটিউড টেস্ট, এখানে মেমোরির উপর কাজ হয়, এখানে মানে মানুষ গিয়ে উগলাতে যায় না। তারপর তো হচ্ছে এইরকম লেভেলের কোশ্চেন। তো সকলের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে যত পারবে সেশনটাকে শেয়ার করো, কারণ এইটা বাংলার বুকে যত মানুষ আছে প্রত্যেকের জানা উচিত। যারা সন্তান সন্ততিরা রয়েছেন, আপনাদের যদি বাবা মা আপনারা দেখে থাকেন তাদেরকেও বলছি, আপনারা যদি আপনার সন্তান সন্ততিকে এসএসসি বা রেলওয়ের মতো কোনো একটা জায়গাতে কর্মরত অবস্থায় দেখতে চান তাহলে অতি অবশ্যই এই মেলগুলো করুন, না হলে কিন্তু কোনোভাবেই এই রিফর্ম আনা সম্ভব নয়। এই রিফর্মটা ডিফর্মই হয়ে যাবে। একটা কথা বলবো, প্রত্যেককে যত বড় সেশনটাকে শেয়ার করো, কারণ এর মাধ্যমে এই যুদ্ধটা আমার যুদ্ধ নয়, আমার ছাত্রীদের যুদ্ধ নয়, এই যুদ্ধটা হচ্ছে গোটা ভারতবাসীর। কারণ আমাদের এই সিস্টেম যদি এইভাবে চলতে থাকে, এই সমস্ত জিনিসপত্র হতে থাকলে ভ্রষ্টাচারে গোটা দেশ শেষ হয়ে যাবে, এবং মানুষ, এই দেশ যোগ্য মানুষজনকে পাবে না। আজকে যে সমস্ত ছেলেগুলো এই দূরের জন্য তাদের আর্থিক সক্ষমতা না থাকার জন্য যেতে পারছে না, তারা এনাফ কোয়ালিফাইড, এনাফ তৈরি এই পরীক্ষার জন্য। তাহলে আমার দেশ, আমার এই জায়গা একটা ঠিকঠাক মানুষ পেল না। কিসের জন্য? এই সমস্ত বিরক্তি মার্কা বিভ্রান্তমূলক কাজকর্মের জন্য। কমিশনকে বলছি, দয়া করে এই জিনিসপত্রগুলো আমার ছাত্রদের সঙ্গে করবেন না। এতে আপনি কি করছেন জানি না, আমার দেশ অনেক দুর্বল হয়ে পড়ছে। তাদেরকে সুযোগ দিন, তারা যথেষ্ট তৈরি। কখনোই বলা হয়নি আপনারা কোনো একটা পেপার লিক করে দিন, আপনাকে বলা হয়েছে ঠিকঠাক ভাবে এক্সামটা কন্ডাক্ট করে দিন। এইটুকু আপনাদের দ্বারা হচ্ছে না। আর বড় বড় কথা, 2047 স্বপ্ন দেখাচ্ছেন। আজকে 2025-এ পাস করছি, 2025টা ঠিকঠাক করে হোক, তারপর 2047 স্বপ্ন দেখবো। এভাবে চললে শিক্ষা শেষ হয়ে যাবে, বেশি থাকবে না 2047 পর্যন্ত। অনুরোধ করলাম এই জিনিসপত্রগুলো আমার ছাত্রছাত্রীর সঙ্গে করবেন না। আর বাবা তোমাদেরকেও বলছি, প্রত্যেকে সেশনটাকে শেয়ার করো, সবাই মিলে একসঙ্গে মেল করো, না হলে কিন্তু এই রিফর্ম হবে না। আর এই রিফর্ম না হলে কিন্তু আজকে এইটা এখানে হয়েছে, এরপরে এসএসসি তে হবে, এবং এরপরে সিজিএল, সিএইচএসএল, এরপর কিন্তু রেলেতেও ঢুকবে। সাবধান হয়ে যাও, পড়াশোনা তো করতেই হবে, তার সঙ্গে এইটাও করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট দিনের ভিডিওতে 11টা 15 ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো, বাবা পড়াশোনা করতেই হবে, এই জিনিসপত্রগুলোও করতে হবে। তো অতি অবশ্যই সেশনটাকে শেয়ার করে দিও, এবং অতি অবশ্যই তোমাদের কি রায় কমেন্টে জানিও। আমি কখনোই তোমাদেরকে বলি না যে প্রত্যেকে সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নিজেদের স্বার্থ ব্যতীত। আজকে এখানে দেশের স্বার্থ রয়েছে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্রত্যেকে যদি একটা শেয়ারও করো, এই একটা শেয়ার অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এবং প্রত্যেকটা মানুষ যদি এই জায়গাটা যদি হয়ে যায় না, আমাদের দেশ এর জনগণ হচ্ছে সবচেয়ে বড় গুন্ডা, এবং তারা যদি একসঙ্গে একত্রিত হয়ে এই জায়গায় করে না, এই সার্ভার ব্লাস্ট করে যাবে, এই সার্ভার ব্লাস্ট করে যাবে, এবং রাতারাতি ওরা বাধ্য হবে ওরা কিছু একটা রিফর্ম আনতে। ডিফর্ম হতে যাবে না, রিফর্ম আনতে হবে। অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট 11টা 15 ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।